হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলুন ফুলকপি দিয়ে একটা একদম সহজ রেসিপি দেখাই। শীতকাল মানেই তো ফুলকপি, ফুলকপি ছাড়া তো আমাদের বাঙালিদের শীত অসম্পূর্ণ। যাই হোক, তো আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে গরম গরম ভাতের সাথে জমে যাবে এরকম একটা রেসিপি শেয়ার করছি। তৈরি করছি ফুলকপি আলু ভাজা। আসলে দেখে বুঝতেই পারছেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ফুলকপিটা আলুটাকে একটু ভাপিয়ে নেব। আমি এখানে একটা এরকম বড় বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি। খুব বেশি জল নেব না, ওই 5 থেকে 6 কাপ জল নিলেই হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। খুব ভালো করে একদম হাই ফ্লেম রেখে এইবার ঠিক ঘড়ি ধরে 3 মিনিট 3.5 মিনিট এইরকম সময় নিয়ে ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে নেব। 3 থেকে 3.5 মিনিট পর ঢাকনা খুললাম। এই সময় কিন্তু এইভাবে করলে কিন্তু মোটামুটি এই পর্যায়ে ফুলকপির আলুটা 70% সিদ্ধ হয়ে যাবে। এরকম একটা চুবড়ির মধ্যে আমরা ফুলকপির আলুটাকে জল ঝরাতে সময় দেব। 5 থেকে 10 মিনিট এরকমভাবে রাখবো যাতে জলটা ঝরে যায়। তারপর একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি, খুব বেশি তেল দিচ্ছি না। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নেতে। তারপর এই ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা এখানে দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়াবো না, একদম মোটামুটি মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্নাটা করব। ঢাকনা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুললাম। এখন দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে সেজন্য। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মোটামুটি 80% ভাজা হয়ে গেলে এরকম একটুখানি কড়ার মধ্যে জায়গা করে নিয়ে আর একটু সরষের তেল দেবো। দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু পোস্ত দানা আর 1 পিঞ্চ মতো হিং আর পোস্তটা খুব ভালো করে একটু এরকমভাবে ভেজে নেব। বেশ ভালো করে হিং আর পোস্তটা ভেজে নেওয়া হয়ে গেলে সবকিছু একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার একটুখানি ভালো করে বেশ সুন্দর একটা রং আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাহলে একদম তৈরি আমাদের ফুলকপি আলু ভাজা। একদম ঝটপট তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপি আলু ভাজা। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নিরামিষ দিনের জন্য অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, বাই।